ভাবুন তো, সমুদ্রের মাঝখানে শত শত যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে, আকাশে ঘুরছে ফায়ার জেট, আর নিচে পানির তলায় লুকিয়ে আছে মাই। শুধু একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল ট্রিগার, আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যেতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই মুহূর্তে হরমুজ প্রণালীতে যা ঘটছে তা শুধু একটি সংঘাত না, এটা পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বিশ্ব রাজনীতির মঞ্চে এমন এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে যেখানে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। এক ভয়ঙ্কর সংঘাত, পরিস্থিতি এতটাই তীব্র যে সামান্য একটি ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ। আর এই উত্তেজনা কেন্দ্রে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও শক্তিশালী নৌবহর, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সামরিক জাহাজগুলোকে ইতিমধ্যে হরমুজ প্রণালী অঞ্চলে মোতায়েন করেছে। নির্দেশ পরিষ্কার, ইরানের কোনো জাহাজ যদি অনুমতি ছাড়া এই পথ দিয়ে অতিক্রম করার চেষ্টা করে তবে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। এই এক ঘোষণায় পুরো পরিস্থিতিকে নিয়ে গেছে এক অনিশ্চিত অন্ধকারের দিকে। অন্যদিকে ইরানও বসে নেই, তারা স্পষ্ট জানিয়েছে তাদের জল সীমায় কোনো বিদেশি যুদ্ধ জাহাজ প্রবেশ করলে বিনা সতর্কতায় আঘাত হানা হবে। অর্থাৎ দুই পক্ষই এখন প্রথম আঘাত দেওয়ার জন্য প্রস্তুত। এমন অবস্থায় একটি ছোট্ট স্পার্কই যথেষ্ট পুরো অঞ্চল জ্বলে উঠতে। তবে এই সংঘাত শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং কৌশলের খেলাও বটে। বিশ্লেষকদের মতে ইরান অনেক আগে থেকেই এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল যাতে আমেরিকা নিজেই সামনে এগিয়ে আসে। এখন মার্কিন নৌবহর একত্রে একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করছে, যা ইরানের জন্য হতে পারে একটি কৌশলগত সুযোগ। ইরান সম্ভবত পরীক্ষা করে দেখতে পারে একটি সাধারণ জাহাজ পাঠিয়ে যদি সেটিতে হামলা হয় তাহলে সেটিও হবে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা। তারপর শুরু হতে পারে মিসাইল হামলা, নৌযুদ্ধ এবং পুরো উপসাগরীয় অঞ্চলে বিশৃঙ্খলা। এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে দেখা যাচ্ছে এর প্রভাব। তেলের দাম দ্রুত বাড়ছে কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সবচেয়ে বড় একটি অংশের জ্বালানি পরিবহন হয়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতি মারাত্মক ধাক্কা খাবে, যা পড়বে পুরো বিশ্বের উপর। সেখানে থাকতে পারে বাংলাদেশ সহ আরো অনেক রাষ্ট্র। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন মিত্ররা এখন আগের মতো আর একজোট নেই। অনেক দেশই সরাসরি এই সংঘাতে জড়াতে অনিচ্ছুক, বরং তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। এমনকি ইউরোপের কিছু দেশ নীরবে ইরানের সাথে যোগাযোগ রাখছে। চীন এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের সাথে তাদের জ্বালানি চুক্তি রয়েছে এবং সেই বাণিজ্যে কোনো বাধা তারা মেনে নিবে না। অর্থাৎ এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বৈশ্বিক শক্তির দ্বন্দ্বে। ইরানও তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলেছে আলোচনায় বসতে রাজি, তবে চাপিয়ে দেওয়ার শর্ত তারা মানবে না। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক চেষ্টা করছে উত্তেজনা কমানোর, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই সংঘাতের পেছনে রয়েছে আরো বড় একটি খেলা। এটি শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং বিশ্ব শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রভাব যেখানে ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে, সেখানে চীন নিঃশব্দে নিজের অবস্থান শক্ত করছে। যদি এই পরিস্থিতিতে প্রথম গুলি ছোড়া হয় তাহলে তা শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি নতুন বিশ্ব বাস্তবতার সূচনা হতে পারে। এখন প্রশ্ন একটাই, কে আগে আঘাত করবে? আর সেই আঘাতের পর বিশ্ব কোন পথে এগোবে? সময় তার উত্তর বলে দিবে।